সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে। আপনার ঘটন করব ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে। আপনার ঘটন করব না। তবে আমি একটা অনুরোধ করব, মীনাক্ষী আগামী প্রজন্মের নেত্রী, দায়িত্ববান নেত্রী, ভবিষ্যৎ আছে। হ্যাঁ, যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই, যাদের জন্য প্রেসিডেন্সি জেলের সেল অপেক্ষা করে আছে বা যারা সেখান থেকে ফেরত এসছে, তাদের উদ্দেশ্যে আপনি মেজাজ হারাবেন না। বাচ্চা শব্দটা রাজনৈতিকভাবে কখনোই গ্রহণযোগ্য নয়, কিন্তু এটাও ঠিক যাকে উনি দিয়েছেন ভদ্রতার পাঠ পড়ালে আগে তাকে পড়ানো। সে ইদানিংকালে যে ধরনের কথা বলে, আচ্ছা বললে তো অনেক সম্মানের কথা হয়ে গেল সেটা। উনি লোককে বলেন তোর মাকে জিজ্ঞাসা কর, উনি লোককে বলেন খায়ের ছেলে, তারপরে ব্র্যাকেটে লেখেন খারাপ ছেলে। হ্যাঁ, এগুলো কি আমরা ঘাসে মুখ দিয়ে চলি? উনি আজ অব্দি কত লোককে বাচ্চা বলেছেন? হ্যাঁ, কত লোককে বলেছেন। আপনি যখন লোক বাচ্চা বলেন সেটা হয় স্বর্গীয়, আর আপনাকে কেউ বাচ্চা বললে সেটা হচ্ছে গালাগালি, গন্ধা। মীনাক্ষী মুখার্জি বাচ্চা কাকে বলেছে আমি জানি না, তবে শুনতে পাচ্ছি যে উনি ইনডাইরেক্ট ভাবে বলেছিলেন বাচ্চা। না না, ডাইরেক্ট বলছে, ডাইরেক্ট বলেছে, সবার মিছিলে সভা পেয়ে করে নাম তো দেখ, নাম ধরে বলেছেন। তৃণমূলের মুখপাত্র সারদার চোর ওই সুরের বাচ্চাকে বেশি করে নাম ধরে। ওই সারদার চোর আর তৃণমূলের মুখপাত্র যদি বলে থাকে, তাহলে এতদিন পরে সিপিএম এর একজন নেত্রী বুকের পাটা রেখে সত্য কথাটা বলেছে। কারণ এই কুণাল ঘোষ পৃথিবী হচ্ছে গোল, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। এই কুণাল ঘোষ কতজনকে বাচ্চা বলেছে আজও হিসাব হচ্ছে না। অর্থাৎ তুমি যদি কাউকে গালাগাল দাও, পৃথিবী গোল, সেটা রিটার্ন আসে। তাই বাচ্চা কাউকে বলেছিল, সেটা রিটার্ন এসছে। এটাও হওয়া উচিত। আমি মীনাক্ষীকে অনুরোধ করব, আমি আপনার বিরোধী হিসেবেই আমি রাজনীতির শেষ জীবনটা থাকবো হয়তো। হ্যাঁ, কিন্তু তবু বলছি আপনারা আগামী প্রজন্মের, এখনও আপনাদের গায়ে বিজন সেতুর দাগ নেই, আপনাদের গায়ে ওই নন্দীগ্রাম কেশপুরের দাগ নেই, আপনাদের গায়ে সাঁইবাড়ির দাগ নেই। আপনারা ওদের থেকে কিছুটা হলেও মডিফাইড ভালো। আপনাদের আইডিওলজিগত সমস্যা আছে আমাদের, কিন্তু আমি বলবো যে তবুও ধরুন আপনাকে কেউ গালি দিল, আমরা ছোটোবেলায় পড়েছি না যে কুকুর কামড় দিয়েছে বলে কুকুরকে কামড়াতে হবে, এটা বোধহয় ঠিক না। আমরা ওদের অন্য ওষুধ দেবো, কড়া ডোজের ওষুধ দেবো, কড়া ডোজের। আপনারা শুধু দেখুন যাতে এরাই আবার ক্ষমতায় না আসে। আপনারা এই বাচ্চা এই করে একটা কাজিয়া লাগিয়ে রেখে দেবেন না, যাতে আলটিমেটলি আবার ভোট কেটে কুটে দেখা গেল ওরাই ক্ষমতায় চলে এলো। সেই কাজটাও করবেন না। যদি প্রকৃত গাল দিয়ে থাকেন, এই যে যা বাচ্চা বলেছেন সেই বাচ্চাদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করার ব্যবস্থা করুন, সমাজ থেকে বিতরণের ব্যবস্থা করুন, তাদেরকে ঘুরিয়ে সাহায্য কোনোভাবে করবেন না, এটা অনুরোধ রইল। ওর দলের মমতা ব্যানার্জি যেদিনকে সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে ডানকুনিতে বোদের বিলে আটকে দিল, উনি গাড়িটা ব্যাক করে এসে আমার এই বিধানসভাতে এরকম সংবিধান হাতে তুলে বলেছিল, আমাকে ডানকুনিতে আটকে দিয়েছে, আমাকে পুলিশ দেখতে দিচ্ছে না, এই সংবিধান মানছে না। সেদিনকে মদন মিত্র, অর্জুন সিং, সোনালী গুহ, পঙ্কজ ব্যানার্জি, আশিস ব্যানার্জি, যে এখন ডেপুটি স্পিকার, চেয়ার ভাঙছে সবাই এবং ভাঙছে, আর আশিস ব্যানার্জি বলছে চেয়ার ভেঙে মানে বামফ্রন্টের এমএলএদেরকে। সেদিনকে কেমন লেগেছিল, আর আজ কুণাল ঘোষকে বাচ্চা বলেছে বলে বড্ড গায়ে লেগেছে। বাপরে বাপ, তুমি যেদিনকে মমতাকে চোর বলেছিলে, তুমি যেদিনকে বলেছিলে সাধারণ টাকা কালীঘাটে আছে, তুমি যেদিনকে রুজিনার নামে মামলা করেছিলে, তুমি যখন বিবিধ নিউজের বিরুদ্ধে মামলা করেছিলে, ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করেছিলে, তাদের কেমন লাগে? বাচ্চা বলেছে, খারাপ কি করেছে?
তাদের তো সৌর অপমানিত হলো, কুণাল ঘোষের তো মান সম্মান নেই, সৌরভ তো তবু আছে, তারা গুঘাট আরে বাচ্চা বলেছে এই কারণে মীনাক্ষী, সেটা মীনাক্ষী ভালো করে ব্যাখ্যা দিতে পারবে। তবে আমি এইটুকু জানি যে ছিনাল ঘোষ, আমি জনগণ নাম রেখেছে, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, আমরা জনগণ নাম রেখেছি ছিনাল ঘোষ। এই ছিনাল ঘোষ আমার হাইকোর্টে এসে রুল জারি হয়েছিল এবং বিকাশ রঞ্জনের বিরুদ্ধে এবং জজের বিরুদ্ধে লোক পাঠিয়ে উনি মানে বিকাশ রঞ্জনের চেম্বারের সামনে এবং ফিরদৌস শামীমের বিরুদ্ধে চায়ের ভাঁড়, ইট এবং জলের বোতল ছোড়া করছিল বলে রুল জারি হয়েছে এবং বিচারকের ছবির মুখে পা দিতে ও পাঠিয়েছিল সেটার জন্য রুল জারি হয়েছে। আর সেই মামলাতে ও এসে ক্ষমা চাইছে। আমি কুণাল ঘোষকে বলতে চাই, ও সাবধানতে বেলে আছে, এখন কিন্তু বেকসু খালাস হয়নি, ফাইলটা এখানেই পড়ে আছে, খুলবো আবার 15 দিনের মধ্যে আবার জেলে ঢুকিয়ে দেবো। তাই মীনাক্ষী বলেছে, মীনাক্ষী এর ব্যাখ্যা ভালো দিতে পারবে। আমার কাছে যদি এর উত্তর চান, আমি এর থেকে জবাব ওকে কোর্টে দেবো। আমি বলছি সৌরের সম্মান বেশি না কুণাল ঘোষের সম্মান বেশি? মান সম্মানটা কার গেল? আরে শুয়োর তবু মানুষের উপকার আসে, শুয়োর নিজে থেকে কারো টাকা চুরি করে না, শুয়োর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে না। কিন্তু এই আমাদের ছিনাল ঘোষ না হোমে লাগে মানুষের, না যোগে লাগে, বরঞ্চ এ মানুষের একটা ক্ষতিদায়ক উপাদান। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যৌন কর্মীরা যৌন হেনস্থার অভিযোগ, কি হয়েছে? যৌন করবে না, যৌন হেনস্থা অভিযোগ করবে না তো কি করবে? তারা তো যৌন বিলনের জন্যই শরীর দান করে, তারাই তো ভালো সুযোগ মানে যৌন হেনস্থার অভিযোগ করবে। টাকার বিনিময়ে যৌবন বিক্রি করে, যারা দেহ বিক্রি করে তারাই করে। আর সুকান্তের বিরুদ্ধে করেছে, এসে প্রমাণ করবে, তারা কোর্টে আদালতে প্রমাণ করবে। এগুলো হচ্ছে ছ্যাঁচড়ামি ছাড়া আর কিছু না। আর কুণাল ঘোষের কুমতলবে এই সমস্ত করছে। কার্তিক মহারাজের ঘটনার কথা শুনেছেন? কার্তিক মহারাজকে তো ফাঁসানো হয়েছে এবং আপনাদেরই একটা ছোটখাটো, আমি নাম বলে তাকে বড় হাইলাইট করতে চাই না, 2-3 বাটি 4 বাটি 5 বাটি 10 বাটি মানে রোজ গোশ খায়, গরু খায় বলে, নিজে বলে, সে যে আমি গরু গোশ খাই, গরুর গোশ না খেলে ওনার নাকি ঘুম হয় না বলে, নিজেই বলেছে, প্রকাশ্য বলে। এবং কয়েকটা মুসলমান সভাতে গিয়ে ওনার ইউটিউব চলে না বলে এখন আবার নতুন নতুন সভাতে গেছে। আবার ইউটিউবারদের একটা ফেডারেশন করে প্রেসিডেন্ট হয়েছিল, সেখান থেকে লাত মেরে দিয়েছে, সেখান থেকে এক ক্যাপ করে লাত মেরেছে। সে আইপ্যাকের কাছ থেকে টাকা নিয়ে ওনার যে মহিলা গেছে সেই মহিলার কাছে গেছে এবং আইপ্যাকই সব ব্যবস্থা করে দিয়েছে। এবং সেই মহিলাটি বলছে আমাকে ওই লোকটি মানে যে গোশ খাওয়া লোকটি সেই থানায় নিয়ে গেছে, গাড়ি করে নিয়ে গেছে, সবকিছু করেছে। অর্থাৎ পুরো ঘটনাটা সাজানো আইপ্যাক কোম্পানি, এবং আইপ্যাক কোম্পানিটা পরিচালনা করে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। সুতরাং দুধকে দুধ পানিকে পানি, খালি প্রত্যেক দিন ইন্তজার করুন। টেলার হয়েছে, পিকচার আবি বাকি হ্যায়।